স্যার আমার কিচ্ছু ভালো লাগতেছে না স্যার। আমি আমি সিএসআর কে বলতাম স্যার দায়িত্ব নিয়ে যাওয়ার জন্য স্যার, বাংলাদেশের জন্য আর কোনো জন রক্তকরণ হয় না স্যার। 2024 সালের জুলাই আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে ছাত্রদের পাশে থাকার অনুরোধ করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম আল চৌধুরী। এমনই এক কল রেকর্ড এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কল রেকর্ডটি প্রথমে শেয়ার দেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস আলী। এরপর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষগুলো অনেক কষ্ট করতেছে স্যার। মানুষ রাস্তার মধ্যে তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে, ভিখারির মতো তাকিয়ে আছে স্যার। কল রেকর্ডে শোনা যায় 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে এবং নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছিল, তখন ফাহিম আল চৌধুরী দেশের পরিস্থিতি বিবেচনা করে বিচলিত হয়ে পড়েন। তিনি সেনাবাহিনীর তৎকালীন আরডক এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সরাসরি কল করেন। This is not the country for the dictator স্যার। আমার অনেক কষ্ট হচ্ছে স্যার। ফোন করে তিনি দেশের তরুণ ও ছাত্র জনতার উপর চালানো গণহত্যার তীব্র বিরোধিতা করেন। দেশের প্রতি গভীর মমত্ববোধ থেকে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন এবং সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তাকে গণহত্যার বিরুদ্ধে তথা দেশের মজলুম ছাত্র জনতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য জোরালো অনুরোধ জানান। ফাহিমকে এ সময় শেখ হাসিনাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তার মধ্যে কোনো দয়া মায়া নেই বলতেও শোনা যায়। বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখায় সেটারও তীব্র বিরোধিতা করতে শোনা যায় ফাহিমকে। সম্প্রতি ফাহিম আল চৌধুরী একটি সাক্ষাৎকারে জানান যে তিনি শুধু ফোনে অনুরোধেই জানাননি, বরং জুলাই বিপ্লবের সময় মিরপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের রসদ ও আর্থিক সহযোগিতা দিয়ে সক্রিয়ভাবে অবদান রেখেছেন। জুলাই আন্দোলনে তিনি নিজে 5 কোটি টাকা খরচ করেছেন বলতেও শোনা যায় তাকে। উল্লেখ্য, আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত জনগণের পাশে এসে দাঁড়ায় এবং 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরবর্তীতে 2024 সালের সেপ্টেম্বর মাসে লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং পরবর্তীতে তার নামে মামলাও হয়। তিনি এখন পলাতক রয়েছেন বলে জানা গেছে। আব্দুস সালাম, প্রজন্ম 24।